ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার ইয়াজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের ইয়াজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো। যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকিয়াতুল হাররাতে মদিনা আক্রমণ করেছে ইয়াজিদের সৈন্যরা, তার নির্দেশে হাজার হাজার লোক হত্যা করেছে, ধর্ষণ করেছে অসংখ্য নারীকে, সাহাবী নারী পর্যন্ত ধর্ষিতা হয়েছে, সাহাবী নারী পর্যন্ত ধর্ষিতা হয়েছে, সাহাবী নারী পর্যন্ত ধর্ষিতা হয়েছে। 1000-এর বেশি জারজ সন্তান জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহ। কত মহিলা ধর্ষিতা হলে 1000 জারজ সন্তান হয়? আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এমন লোক কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, প্রথম বছর কাতালা হুসাইন, হুসাইনকে শহীদ করেছে। ক্ষমতার দ্বিতীয় বছরে তার সৈন্যদের জন্য মদিনাকে মুবাহ ঘোষণা করেছে, তাই তার সৈন্যরা মদিনাবাসীদেরকে অবিচারে হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। তার ক্ষমতার তৃতীয় বছরে 63 হিজরির শেষ দিকে বাইতুল্লাহ অ্যাটাক করেছে, হজরুল আসওয়াদ পাথরকে ভেঙ্গে 3-4 টুকরো করে ফেলেছে। এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মন্তব্য কি? ইয়াজিদ কি ছিলেন? কাফের? কাফের তো কোশ্চেন কালো নয়, কাফের নন তিনি। তাকে ফাসিক কেউ বলতে পারে, আমি বলছি না, কিন্তু কাফের তিনি নন। এবং এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ত্রুটিও ছিল, এবং এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ত্রুটিও ছিল, এবং এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ত্রুটিও ছিল, এবং এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ত্রুটিও ছিল। তবে এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল ছিল না এ বিষয়টাও বলা যায় না। তবে এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল ছিল না এ বিষয়টাও বলা যায় না। তবে এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল ছিল না এ বিষয়টাও বলা যায় না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে ইয়াজিদকে যেভাবে উপস্থাপন করা হয়, এই ঘটনাটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। যে ক্ষমতায় যে আসে তাকে মেনে নিতে হয়, এই জন্য ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি। ইয়াজিদ তো কাফের না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই। টেলিভিশন দেশ বিদেশে খুব বড় নামের দামের মাপের লোকেরা বলে থাকবে এরকম, আহলে বাইতের উপর এই ধরনের কথা অবিচারমূলক বলবে, ইয়াজিদকে স্বীকৃতি দেবে। এই বড় বড় টেলিভিশনে কিন্তু ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হয়েছে। তাদের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি, তাদের কথার থেকে আমরা যেন সতর্ক থাকি, আহলে বাইতকে ভালোবেসে আমাদের ঈমানকে মজবুত। ইয়াজিদের মতো ঘৃণিত নিন্দিত করে দেবে। ইয়াজিদ কিন্তু এখন আর নাম নেই, ইয়াজিদ এখন একটা গালি। কাউকে যদি আপনি রাগাতে চান কিচ্ছু বলা লাগবে না, শুধু বলবেন ইয়াজিদের বাচ্চা, খুশি হবে না রেগে যাবে? কিছুই বলেননি, শুধু বলেছেন ইয়াজিদের বাচ্চা। এমনকি আমি যতটুকু জানি এই বিশ্বের খবর নিয়েছি, আজ পর্যন্ত ইয়াজিদের ওই দিন পরে আজকের এই দিন পর্যন্ত 1500 বছর পার হয়ে গেল। এই 1500 বছরের ভেতরে ইয়াজিদ নামে কোন লোকের নাম আমি আজও শুনিনি। আছে? একটা হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেবো, ইয়াজিদ রাখো, ওকে নাম ও গালি, ওর নামকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে। কিভাবে চিন্তা করেছে? মুস্তাকিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ করা যদি না জায়েজ হয়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন কিভাবে? ইমাম হুসাইন তো যুদ্ধ করেনি ভাই, যুদ্ধ করেছে ইয়াজিদ, তার সৈন্যরা ইয়াজিদের নির্দেশনায়। ইমাম হুসাইন তো যুদ্ধ করেননি, বরং তিনি বলেছেন যে আমি ফিরে যেতে চাই। এবং শেষতক ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেন তখনও তিনি হাতে তলোয়ার নেন নাই, বরং উনার তাবুতে এসে তার আক্রমণ করেছে। তাবুর ভিতরে যারা ছিল তাদেরকে হত্যা করেছে। ইমাম হুসাইন তাবুর বাহিরে নির্বাক নয়নে তাকিয়েছিলেন, করছেটা কি? তখন তারা ওনাকে তীর মেরেছে। তারপরে তীরবিদ্ধ অবস্থায় তিনি পানি পান করার জন্য কোলে ওনার ছেলেকে নিয়ে ফোরাতের কুলে গিয়েছিলেন, পানি পান করতে নেমেছিলেন, তখন আবার তীর মেরেছে। পরে ওনাকে তারা হত্যা করেছে, ওনার শরীর থেকে তার মস্তিষ্ককে আলাদা করেছে। উনি যুদ্ধ করেননি। আহমদ বিন হাম্বল তো কাফের বলছে, 27 জন মুজতাহিদ ইয়াজিদকে কাফের বলছে। কতজন? ওই ইয়াজিদ রে রাদিয়াল্লাহু আনহু বলল ইমাম হোসেনের শত্রু, আর ইয়াজিদের বংশধর। এখন এইরকম ইয়াজিদের বংশধরের পিছনে নামাজ পড়বেন কিনা ওটা তোমাদের কপাল বুঝবে।
কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনে কাসির আল বেদায়াতে লিখেন, ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো, সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব আমি তারে পানি দিতে পারি নাই। ওনার মাথা মোবারক সেদির মধ্যে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেশকের বড় বড় মানুষকে, ডেকে কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর, সে ইমামে হোসেনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। ইয়াজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমাম হোসেনের হত্যায় ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে ইয়াজিদ কিভাবে মুসলমান হয়?